আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মুই আল্লাহর রহমতে ভালো আছি। আপু ভাইরা মোর ভিডিওটা স্কিপ করে নাকে মোড়েও জানতে পারবেন কোনো বেমালা কিছু, কারণ আজকে এই ভিডিওতে কিন্তু মোর এই ছোট্ট রুমটারে কীরকম হয়ে সাজাই কত সুন্দর করে দেখবেন আনে এইগুলো আমি এগুলোকে শেয়ার করবো। নতুন কোন আপু ভাইয়েরা যদি দেখতে থাকেন তাহলে একটা লাইক দিয়েন, আর যদি একটু বেশি ভালো লাগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে এই আপুটার পাশে থাকেন। মুই কিন্তু সবাইরই ফুল সাপোর্ট করি। আর মোর কিন্তু অনেক আপুগো আছে যাগো চ্যানেল নাই, হেরাও কিন্তু মোর ভিডিও দেখে ভালোবাসে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আর লগে তো মোর যাগো আপুগো চ্যানেল আছে হেরাও তো কমেন্ট করে, প্রিয় প্রিয় আপু ভাইয়েরা সবার লেগে কিন্তু মুই সবসময় লেগে মন থেকে দোয়া করি আল্লাহ যেন সবারই সহি সালামতে পরিবার স্বামী সন্তান নিয়ে কিন্তু ভালো থাকে। দোয়াটাই কিন্তু মেইন একটাই, আসলে দূর থেকে কিন্তু দোয়া ছাড়া কিছুই দেওয়ার নাই, মানুষের দিয়েও কিন্তু শান্তি করা যায় না। আজকালকে যে যুগ কেউ দিয়ে কিন্তু মন পায় না, সবচাইতে মেইনই হয়েছে দোয়া। তাই এনে রুটি সুন্দর করে মুই বাজ্যে লইতে আসি, আর ওই যে ডাইল জানছিলাম বুটের ডাইল হেই হয়েছে গরম করতে আসি। তাই রুটি দিয়ে বুটের ডাইল দিয়ে খাইতে করলেও বেশ ভালোই লাগে, মোর দ্বারাও একসার ভালো লাগে। তাই লগে আবার একটু চা বানামো, কারণ বেন হলে একটু চা না হইলে করলে ভালো লাগে না। আবার মোর দ্বারা একটু দুধ চা বেশি একটু পছন্দের। তাই যে কালে দেখা গেছে মোর মাথা ব্যথা বা ইটি থাকে কাল মুই রং চা খাই মশলা দিয়ে, তাই যে দুধ চা বানামো। এখানে হয়েছে আগেই লিকার পানি আছে গরম করে লইছি 4 লিটারটা, এরপরে যে দুধ চিনি দিয়ে ভালো আবার একটু চামচ দিয়ে লাড়া দিয়ে এরপরে আবার ডাইলে দিমু সব দিয়ে চুলার উপরে থুইয়ে এরপর কতক্ষণ পর আবার নামাই নিছি। আর কি বানাইয়ে থুয়ে দিলে সময় মতো নিয়ে খাওয়ান যায়। তা এরপরে এই যে এখন ওই যে ডাইলে দেওয়ার পর এরপর চুলার পরে থুইয়া এরপর আবার ঘরে গেলাম, ঘরে যাইয়া এরপর হচ্ছে যাই আবার মুই রুটি টুটি ডাইল খাইছি, খাওয়া দাওয়ার পরে এরপরে অনেকক্ষণ পরে এরপর চাটা নিয়েছি, নিয়ে এই যে ডালার পর 3 জনে এখন বইয়ে খামো। তা আজকে মোর অনেক কাম কাজও আছে, তাও অত রান্দাবার আমের কিছুই দেখামো না। আজকে খালি আমি মোর রুমটা কেমনে কি সাজাই কি হরি না হরি সবই দেখামো। তো এই নে জানালার পর্দাগুলো খুলতে আসি, তা মোর জানালার পর্দাগুলো অত নাই, কারণ ওই যে 3টা না 4টে হওয়া 3টাই ক্যান্সেলের আয়নের আব্বু। ওই যে ওই পাশে একটা দিয়ে থইছি ব্যালকনিতে, কারণ ওই পাশে এসে আবার রুম আছে, এই রুমের সোজা জানলা আছে, এরপর ওখানে দিয়ে থইছি জানি সরাসরি মোর রুমের এইটা না দেখা যায়। আর ওই যে আর্টিফিশিয়াল লতাগুলো আছে ওগুলো খুলে লাইতে আসি, কারণ ওটা ধুয়ে দিয়ে মোটা একটু ময়লা পাশে। আসলে ওই যে মশারি টশারি একটু ময়লাই হয়েছে, তো এই লগে চিন্থরছি চাদর দিয়ে ওগুলো মুই পাল্টাই হেলাই। তা মোর ঘরে যা আছে মুই কিন্তু হেয়েই সবসময় চেষ্টা করি পরিষ্কার রাখা, যাতে একটু সুন্দর দেখা যায়। হেল্পেনে আসলে যার যা থায় হেয়ে যদি সুন্দর করে পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু দেখতে একটু ভালো দেখায়। মুই সবসময় চেষ্টা করি যে কেমনে একটু ভালো দেখাইবে। আসলে মোর এখানে যা আছে মুই হেড দিই আর কি চেষ্টা করি, বাড়তি কোনো কিছুই না। তাই ফিরে এবার রায়নের আব্বুর কয় কি, রায়নের আব্বুরে করার পর কয় কি মোরে কয়েকটা ওই যে পাশে যে ওয়ালের লগে ক্যালেন্ডারগুলো লাগায় না বড় বড় সিনারির, ওইগুলো আনিয়ে দিতে কইছি। পরে হে ঠিকই মোরে আনিয়ে দিয়েছে। তা মুই আজকেই ওইটা লাগাই হেলামো, হেরপর নেই যেন কভার টভার সব খুললে থুই দিতে আসি। এগুলো যেহেতু পাল্টামো আজকেই দুই হেলামো, কারণ কোন সময় আবার জপাত করে কাল বৃষ্টি নামে কওয়া তো যায় না। এরপর এই সব কুলান খুললে লাইতে আসি। আর এগুলো হুগইতে সময় লাগবে না, যেমন মশারি পর্দা টর্দা হুগইতে সময় লাগবে না। এরপর চেয়ারটা ওইপর সরাই দিয়ে উমতা একটু গরম পানি লইছি, এর মধ্যে হুল পাউডার দিয়ে এগুলো ভিজেই থুমু। আর লগালগ এগুলো দুই হেলাম মুই, কারণ লগালগে যদি না দুই কতক্ষণ পরে হেলে মোর হুগইতে আবার দেরি হয়ে যাবে। আর তো গরম পানিতে বেশিক্ষণ আবার ভিজেই থওয়া লাগে না, 10-15 মিনিট ভিজাইলেই হয়। তা মুই ভিজেই এবার ওদিকে রান্ধুনিটা গুছাইলাম, গুছাই রান্দা বয় দিয়ে হেরপরগুলো ধুইছি পাশাপাশি, ধুয়ে টুই আবার হুগো দিতে আসি। আর এই মশারি হুগোইতে একটু সময় লাগবে না। আর মুই ছাদে গেছি পর মোর লগে ভাবি ওরা গেছে আর কি কথা কইতে। আসলে মোরা এখানে একখানে থাই, তো ওই যে যা পেশাল পড়ে হে শুনি কথা কই দৌড়ের রূপে থাই আর কথাগুলো শুনি। আর বাবুরে খাওয়াইতে গেলে আর কি হেরপেন আর কি ছাদে গেছে। তো এই পেশে যে কাপড় চুপুর হেইয়া আবার কই সরাইয়া এরপর মোরে দিতে কইছে। আর মুই 5তলার ছাদে উঠে দিই না হ্যান একসের রোদ, আজকাল যে রোদ একটুখানে উঠলেই এককালে একসের খেতে। হেরপেন আবার এই যে খোলামেলা হেনে যে উপরে ছাদ হেয়ের নিচে দিয়ে থইছে, এখানে এককাল বাতাসি এককাল টাইনে যাইবে না। আর আজকাল রোদে অত রোদে দিলে কাপড় চুপড়ের কালারগুলো কেমন জানি হইয়ে যায়। হেল্পেনে হেনে দিয়েছি। তা মুই এর মধ্যে আরও অনেক কাম কাজ করছি, ওইগুলো কিন্তু আমি এগুলো শেয়ার করি নাই, কই ভিডিওটা হেলে একসের বড় হয়ে যাবে। যেহেতু একটা রুম টুরের নাহান ধরতে গেলে মোর আপু ভাই লগে আবার একটু রুমটার একটু নতুন করে সাজাইয়ে আপুগুলোকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি। আর এই যেখানে যে র্যাকটা এটার মধ্যে মুই রাঁধতে পারি আড়ি পাতিলগুলো থুই, এরপর আরও ভান্ডবাড়ি থুই। আবার এখানে এই যে সেলাই মেশিন
আসলে মোরা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, মগো সব কিছু একখানে করি আর কি রাহা লাগে, যেরকম মগো আয় হেরম ব্যয় করবো, আবার সেইভাবেই করলো থার চেষ্টা করি। আর এর উপরে পড়ার টেবিল ওই যে রাখছে, এত দেখছেন। আর এই দেখেন এই যে ফাইনালি এইগুলো লাগাইছি, লাগানোর পর মোরদার তো এক্সের ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে আপু ভাইরা করলে আপনারা কমেন্ট করে জানাইবেন। এই দেখেন এরপর ওই যে খাওয়ানোর যে টেবিলটা ওই বইগুলো মোরা খাইলে খাইতে পারি, আসলে খাই না, 2 জন মানুষগুলো হেন বই খাওয়ান যায়। তাই এখানের যে রেক্সিন ডাল ওটা উড়ে হেলাইছে, ওটা কেমন যেন একাল নষ্ট হয়ে গেছে, বুঝি না ওটা ভালো পড়ে নাই নাকি। আর এই যে র্যাকটা তো প্রায় দেখেন মুই সুন্দর করে পরিষ্কার করে রাখি, লগে একটা বাড়ি থুয়ে দিছি। আর এই র্যাকটার মধ্যে গুলো মোর যাবতীয় ওই যে হাতের দ্বারা যা লাগে সবই গুলো এটার মধ্যে রাখি। আর আসলে জিনিস যে বেলি থাক যদি সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে রাখেন তাহলে দেখতে গেলে ভালোই দেখে। এই দেন মুই একালে সমস্ত জিনিস একালে সুন্দর পরিষ্কার মুচ্ছে টুচ্ছে একালে সুন্দর করে সাজাই থুই দিছি, মোর দ্বারা একসের ভালো লাগতে আছে। আর মুই চেষ্টা করি কেমনে এই রুমটার মধ্যে থাকি মুই কেমনে একটু ভালো করবো, একটু ভালো লাগবে। এই ধ্যান মোর শখের আলমারিটা, এটাও যে পরিষ্কার করলাম, এটা একদিনই কি পরিষ্কার করলে এইভাবেই থাকবে এককালে সারা বছর? মোটেও না, প্রত্যেক ডেলি এইটার মধ্যে হাত লাগাইতে হবে, কারণ যদি হাত না লাগাই তাহলে তার পরিষ্কার থাকবে না। সবসময় এরকম একটু যা আছে আর কি, যাই থাকুক না থাকুক, যে আর যা আছে সুন্দর করে যে একটু পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে। আমি আবার কইয়েন না যে এই চাদরটা আবার দেখাইছে একটা ভিডিওতে, এই ভিডিওতে দেখে আসলে মোর তাহামরি 4-5টা চাদর নেই আপু ভাইয়েরা, মোর 2টা চাদর ভালো এইগুলো লাস। এই যে দুয়ারটা দিয়ে ঢুকার পরে সেইবার যদি এই যে এদিকে তাকায় তাই এগুলো দেখতে ভালো লাগে। আর ওই পাশে ওই যে সেলাই মেশিনের উপরে যে বইটই দেখতে পারলেন না, আমার পোলার টেবিল বই ওইনি উঠেই থুই, আবার জায়নামাজটা ওইনে থুইয়ে দিই, ওটা আলমারির মধ্যে বা ডয়ের মধ্যে রাহি না কা হেলে আবার দেখা গেছে তত্তরিকাল মুই পাই না, হাতের দ্বারা থাকলে মোর দ্বার ভালো লাগে। আর এই পেশে ওই যে ক্যালেন্ডারটা করলো একসে বড় আল, এবার পাশ দিয়ে কাটতে নিয়ে দিয়ে লাগাই দিয়েছি, কারণ এই পেশে আবার জানলা না হের ফেরনি। এই যে এই দৃশ্যগুলো করলো মোর দ্বার ভালো লাগতেছে। আর মুই করলো ছোটো কালে যে কালে 9-10-এ পড়ছি সেই কালে করলো এই যে ক্যালেন্ডার আছে না বিভিন্ন ওই যে ছবি, ওই আগে কইতে কি বিউ কার্ড, সেইগুলো মগো বেড়ার লাগে লাগাই রাখতাম, হ্যাঁ পরে ফুল এই সবটা লাগাইতাম। এখন তো আবার এই ধান কত সুন্দর করে সিনারি, এগুলো করলে মোর দ্বার বেশ ভালোই লাগে। এই ধান আসলে যা আছে যদি পরিষ্কার করে রাখে তাহলে তো ভালোই লাগে। এই ধান মোর পোলাঙ্গাগুলো বারান্দায় খেলতে আছে চেয়ার লইয়া, হয়নি এবার ওই থাই গ্লাস লাগাই না ওটা আটকাই দিছে আর কি, ভিডিও করবো দেখে। আর মোর ঘরে কিন্তু অত পর্দাও নাই, চিন্তা করছি একদিন কয়েকটা পর্দা কিনবো এক কালারের, আসলে সময় হয় না বা ওরম সুযোগ পাই না। যে কোনো একটা জিনিস কিনতে গেলে মগো আসলে ভাববে চিনতে কেনা লাগে, এইগুলো যে কিনছি এটাও মগো ভাববে চিনতে বা কোনো একটা জিনিস ত্যাগ করে করলে এইগুলো কেনা লাগছে। সত্যি কথা বলতে যেটা আসলে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির যে কোনো একটা জিনিস কিনতে গেলে যাই কিনে কেন ওগুলো ভাববে চিনতে বা একটা করি তো আর একটা হয় না এরকম বলে এই তার কয়টা খরচ গেছে আসলে মগো দাঁড়িয়ে বেমেলাই ধরতে গেলে, কারণ যাই করি না কেন এই কারণ রুমের মধ্যে ঢুকে যদি একটু দেখতে ভালো দেখায় বা একখানে কোনো অফিসে যদি মোর স্বামী আয় বা কেউ যদি মোর রুমের মধ্যে ঢোকে তাহলে কিন্তু যদি একটু ভালো দেখায় তাহলে কিন্তু মনটা একটু ভালো লাগে, ফ্রেশ লাগে। সারাদিন কাম কাজ করি মুই তো সারাদিন ঘরের কত কাম করি, রান্না করে যাই, কাম টাম হটে যদি ফ্যানের তাহলে ঘরটার দিকে একটু বই তাহলে কিন্তু ভালো লাগে। তো এতক্ষণ ধৈর্য সহকারে মোর ভিডিও যারা দেখছেন অসংখ্য